নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আবাস যোজনার এই টাকা পাওয়া নিয়ে যে একটি অসঙ্গতি চলছে, ঘরের টাকা পাওয়া নিয়ে যে একটা সমস্যা চলছে। তো সেখানে একটি বড় নিউজ উঠে এসেছে যে কোন জেলা আগে টাকা পাবে এবং কোন জেলা পরে পাবে বা কোন জেলা পিছিয়ে পড়ে রয়েছে, সেগুলো কিন্তু আজকে তোমাদের সাথে এই নিউজের মাধ্যমে শেয়ার করে দেব। এবং এখানে বলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যাদের আবাস এবং আবাস প্লাস তালিকায় নাম রয়েছে, প্রতিটা মানুষ কিন্তু ঘরের টাকা পাবে। এবং ঘরের টাকা দিতে গিয়ে অনেক অসঙ্গতি দেখা দিচ্ছে। অনেকে দুবার করে অ্যাপ্লাই করেছে, অনেকে একই পরিবারের ৩-৪ জন করে অ্যাপ্লাই করেছে। তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে তোমরা কবে টাকা পাবে এবং কিভাবে টাকা পাবে এবং কোন জেলা আগে টাকা পাচ্ছে, কোন জেলা পিছিয়ে পড়ে রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় উঠে এসেছে যে শেষ হয়নি 50,000 বাড়ির কাজ, আবাসের টাকা মেটানোর প্রস্তুতি রাজ্যের। এখনো 55,000 বাড়ির কাজ তৈরির কাজ এখনো শেষ হয়নি। ঠিক আছে, যারা যারা টাকা পেয়েছে এবং 55,000 বাড়ির কাজ শেষ হয়নি এবং তৎপর এটা নিয়ে রাজ্য। তো দেখে নাও যে এক্ষেত্রে কি বলে দেওয়া রয়েছে, যে আবাস যোজনায় প্রাপ্য টাকা বন্ধ করা নিয়ে কেন্দ্র রাজ্যের বচসা ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। এই তরজা চলার মধ্যেই রাজ্য ঘোষণা করেছিল যে আবাস যোজনার টাকা তারাই দেবে। এবং এর আগে কিন্তু 100 দিনের প্রকল্পের কেন্দ্র টাকা আটকে রেখেছিল এবং মিটিয়েছিল, কিন্তু রাজ্য 100 দিনের যে কাজের টাকা তোমাদের কেন্দ্র দেয়নি, কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু রাজ্য সরকার তোমাদের এখানে দিয়েছে, পরিষ্কার বলে দেওয়া রয়েছে। সেই জন্য সমীক্ষা হয়েছিল এবং ঠিক রকমভাবে আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি। এবং এই আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হচ্ছে এবং তালিকা যে সমীক্ষা করা হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু অনেক অসঙ্গতি উঠে এসেছে। এবার তোমরা দেখে নাও যে কারা কারা আগে টাকা পাচ্ছে বা কোন কোন জেলাগুলো পিছিয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হলো তৈরির কাজ শুরু হলেও শেষ হয়নি রাজ্যে এমন বাড়ির সংখ্যা প্রায় 55,000 বাড়ির কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, মানে তারা টাকা পেয়েও কিন্তু বাড়ির কাজ সম্পূর্ণ করেননি। ঠিক আছে, হিসাব বলছে অসমাপ্ত রাজ্যের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তার মধ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। তারপর বলেছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নবান্ন, আবাস যোজনা রাজ্যের এবার বকেয়া টাকা মেটাবে, সেজন্য পঞ্চায়েত স্তরের মাধ্যমে সমীক্ষা করা হয়। এই কাজ করতে গিয়ে বাড়ি তৈরি না হওয়ার তথ্য সামনে আসে। তাহলে তোমরা অবশ্যই এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে যে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু দক্ষিণ 24 পরগনার এখনো বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়নি এবং টোটাল 55,000 বাড়ির কাজ কিন্তু এখনো সম্পূর্ণ করতে পারেনি। তারপর এখানে কি বলে দেওয়া হয়েছে, যে আমলাদের একাংশ মনে করছে যে অর্থ বরাদ্দ সত্ত্বেও কাজ করতে না পারা প্রশাসনের গাফিলতি। রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট উঠে এসেছে যে দক্ষিণ 24 পরগনা জেলাতে 8,499টি বাড়ি কাজ এখনও বাকি রয়েছে এবং দ্বিতীয় ও তৃতীয় ক্রমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই দুটো রাজ্য কিন্তু রয়েছে, এই দুটো জেলা কিন্তু রয়েছে, যে দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই দুইটি জেলা। এবং এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন কোন জেলাগুলো পিছিয়ে রয়েছে বা কোথায় কোথায় এখনো বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়নি, কতগুলো বাড়ি তৈরির কাজ এখনো সম্পূর্ণ হতে বাকি রয়েছে। তারপর এখানে বলে দিয়েছি যে পশ্চিম মেদিনীপুরে 5,628টি এবং ঝাড়গ্রামে কাজ শেষ না হওয়া বাড়ির সংখ্যা হলো 5,556টি বাড়ির কাজ এখনো ঝাড়গ্রাম রাজ্যে, কিন্তু ঝাড়গ্রাম যে জেলা রয়েছে সেই জেলায় কিন্তু এখনো এই কাজ সম্পূর্ণ হয়নি। বীরভূমে যে জেলা, বীরভূম জেলাতে 5,028টি বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। পুরুলিয়াতে 4,442টি বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। এই রিপোর্ট পাওয়ার পরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন জেলাগুলো এখনও পিছিয়ে পড়ে রয়েছে, কোন কোন জেলাগুলোতে এখনও বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে পারেনি, এগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমরা যদি এই জেলা থেকে দেখে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট করে নিচে অবশ্যই জানাতে পারো। তো এক্ষেত্রে বলেছে যে প্রসঙ্গত রাজ্য একাধিকার আবাসের টাকার জন্য দরবার করেছে কেন্দ্রের কাছে। ঠিক আছে, কেন্দ্রের কাছে রাজ্য সরকার অনেকবার টাকার জন্য বলেছে, তারপরেও প্রকল্পের বরাদ্দ বকেয়া মেটানোর কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর। পঞ্চায়েত দপ্তরের অসঙ্গতি এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীন যত বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল সেই টার্গেট এখনও শেষ করা সম্ভব হয়নি। একাধিক আর প্রশাসনিক বৈঠকে জেলা শাসকের আবাস যোজনার বাড়ি তৈরির বিষয়
দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক আছে, তাতেও লাভ হয়নি। তবে শেষ কাজ দ্রুত শেষ করতে চায় বলে ফের নির্দেশ দেওয়া হয়েছে। যে প্রশাসনের তরফ থেকে কিন্তু তৎপর এই বাড়ি তৈরির টাকা দেওয়া নিয়ে যে রাজ্য সরকার কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা কিন্তু দেয়নি। কিন্তু রাজ্য সরকার নিজে বলেছে যে তারা কিন্তু আবাস যোজনার প্রতিটা আবাস এবং আবাস প্লাস তালিকায় যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু সবাই এক্ষেত্রে টাকা পাবে। সেই নিয়েই কিন্তু সমীক্ষা করানো হচ্ছে। এই সমীক্ষায় কিন্তু তোমাদের যে সমস্যাগুলো উঠে আসছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। দেখতেই পেলে যে কোন কোন জেলাগুলো এখনো পিছিয়ে রয়েছে, কোন কোন জেলাগুলোতে এখনো বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। প্রায় 55,000 বাড়ি তৈরির কাজ এখনো সম্পূর্ণ করতে পারেনি। সেটা নিয়ে কিন্তু ক্ষুব্ধ প্রশাসন এবং এই নিয়ে অসঙ্গতি দেখা দিচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের নামের তালিকা দেখে নেবে এবং একটা পরিবার থেকে কিন্তু একজনই এই বাড়ি তৈরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেটা নিয়ে সমীক্ষা করছে কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েতে প্রতিটা জিনিস সমীক্ষা করে তারপরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে এই বাড়ি তৈরির টাকা বা আবাস যোজনার টাকা, আবাস প্লাসের টাকা কিন্তু তোমাদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তারপর তোমরা সেটা দিয়ে বাড়ি তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন। যারা এই আবাস যোজনার টাকা কবে পাবে বা কোন কোন জেলা পিছিয়ে রয়েছে, কেন তারা টাকা পাচ্ছে না, সেই সমস্ত জিনিসগুলো তারা যাতে অবশ্যই জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।